পরিবার আমার খেদাই দিচ্ছে ডিপজল ভাইয়ের পিছে পিছে ঘুরি দেখতে এলে আপনি ডিপজলের পিছিয়ে এত কেন ঘোরেন? যেহেতু আপনি পরিবার চাচ্ছেন না, ছেলে মেয়ে চাচ্ছেন, আপনার স্বামী চাচ্ছেন না, তারপরে কেন ঘোরেন? যদি আমার স্বপ্নে আসে ভাইজান বলে যে বোন তুই কাঁদিস কেন, তোর পাশে আছি, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দে, আমি কেমনে স্বামী সংসার করতে পারবো? আমি কি ইচ্ছা করে হেসের পাত্রী হইতাছি? সে তো স্বপ্নে আসে আমার এগুলো করে দেখে বোন তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই, এই কারণে তোর স্বামী সন্তান আমি হারাই গেলাইছি। আমি কি মানুষের 10 জন আমার খারাপ বলতেছে সেটাকে আমি বুঝি না, 10 জন আমার নিয়ে হাসতেছে সেটাকে আমি বুঝি না, আমি সবই তো বুঝি, কি বুঝতে এখন আমি বুঝ কি স্বপ্নে আমার আসে ভাইজান বাচ্চা, আল্লাহ যে আমার বাস্তব করে দেয়, আল্লাহ যে আমার মনের আশাটা পূরণ করে দেয়। ডিপজলের ছবি নিয়ে এসেছেন, পিছনে নিপুণের ব্যানার নিয়ে এসেছেন, এই পরামর্শটা আপনাকে কি দিয়েছে এই বিষয়ে? আমার কেন নাই, আমি তার ভক্ত, তার জন্য আমি আর অনেক কিছু করতে পারবো। কি কি করতে পারেন তার জন্য? তার জন্য যখন সে অসুস্থ ছিল, বিদেশ গেছিল, তখন তার লেগে আমি খাসি দিছি, একটা খাসি মানুষকে খাসি দিছি, মসজিদ মাসে টাকা দিছি, 10 জনের বাড়ি বাড়ি যা নানি চাষি করে কইছি আমার ভাইজানের লেগে দোয়া করো আমার ডিপজল ভাইয়ের লেগে, সে যে বাংলাদেশে আসতে পারে। আমার ডিপজল ভাই যখন বাংলাদেশে আসলো তখন আমি তাহাজ্জুদে নামাজ পড়ে বললাম আল্লাহ তারও মাইরো না আমারও মাইরো না, আমি তার হাতে যে কটা ভাত খাইতে পারি আর আমার ভিতরে যে দুটো আবেগের কথা আছে আমি ডিপজল ভাইরে বলতে পারি। এত মানুষ থাকতে ডিপজলের হাতের ভাত কেন আপনার খেতে হবে? ওই রানী রে যখন ছবির ভিতরে দেখছিলাম যে রানী স্কুলে লয়ে যায় নিয়ে আসে, তাই বৃষ্টি ধরলে প্রচুর টাকা কাটতে তার মাথা ছায়া দিয়ে নিয়ে আসে, গাও গোসল করে ভাত খাওয়াই দেয়, তখন আমি বলছিলাম যে আল্লাহ আজকে তো আমার বড় ভাই বড় বোন থাকতো তাহলে আমারও তো কটা ভাত খাওয়াই দিত, আল্লাহ আমার তো বড় ভাইও নয় বোন। এরপরে তো নেই, আমি ডিপজল ভাইরে আজকে যাবত 5 বছর ধরে স্বপ্নে দেখি যে ভাইজান বলতেছে বোন তুই কাঁদিস কেন, তুই কাঁদিস না, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দিতেছি। এই কল্পনাতে আজকে আমার স্বামী সন্তান সব গেছে, আমার বাড়ি ঘরও গেছে, আমি আজকে 1 মাস যাবত রাস্তায়। আচ্ছা, স্বপ্ন দেখেন 5 বছর যাবত? হ্যাঁ মানে দৈনিকই স্বপ্ন দেখেন? হ্যাঁ প্রতিদিন রাতে স্বপ্ন দেখেন? প্রতিদিনই। আমি যখন তাহাজ্জুদে নামাজ পড়ে ঘুমাই তখন ফজরের আযানের সময় এই স্বপ্নটা আমার আসে। আচ্ছা, নামাজ পড়ে তো আসলে যারা নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে তারা তো ভালো কিছু থাকে, তাহলে এই যে ছবি বিষয় নিয়ে আবার নিপুণ ডিপজল, আমি তো তার ভক্ত, ভাইজান তো আমার স্বপ্নে এসে ভাত খাওয়াই দিতে আছে, তার কাছে আমি কিচ্ছু চাচ্ছি না এবং চাইও না। আমি আমার মিডিয়ার বায়োগের সামনে আমার ভাইজান 5 বছরের সাধনা করা ভাত যে খাওয়াই দিব এটাই আশা, আর কোনো আশা নেই। তো আপনি পরিবার ছাড়ছেন কেন? পরিবার আমি চাচ্ছি, পরিবার আমার খেদাই দিচ্ছে। পরিবার আপনি ছেড়ে দিছে? হ্যাঁ কেন ছাড়ছে? ওই ডিপজল ভাইয়ের পিছে পিছে ঘুরি দেখতে এলে তো আপনি ডিপজলের পিছিয়ে এত কেন ঘোরেন? যেহেতু আপনি পরিবার চাচ্ছেন না, ছেলে মেয়ে চাচ্ছেন, আপনার স্বামী চাচ্ছেন না, তারপরে কেন ঘোরেন? যদি আমার স্বপ্নে আসে ভাইজান বলে যে বোন তুই কাঁদিস কেন, তোর পাশে আছি, তুই ভাত নিয়ে আমি খাওয়াই দে, আমি কেমনে স্বামী সংসার করতে পারবো? আমি তো করতে পারি না, আমি তো কোন মানুষ চায় না যে স্বামী সন্তান ফেলাইয়া সে রাস্তায় ঘুইরা 10 জনের হাসাক, আমি তো মানুষের হাসার পাত্রী, আমি কি ইচ্ছা করে হাসার পাত্রী হইতাছি? সে তো স্বপ্নে আসে আমার এগুলো করে দেখে বোন তুই ভাত নিয়ে আমি খাওয়াই দেই, এই কারণে তো স্বামী সন্তান আমি হারাই গেলাইছি। আমি কি মানুষের 10 জন আমার খারাপ বলতেছে সেটাকে আমি বুঝি না, 10 জন আমার নিয়ে হাসতেছে সেটাকে আমি বুঝি না, আমি সবই তো বুঝি, কি বুঝতে এখন আমি বুঝ কি স্বপ্নে আমার আসে ভাইজান বাচ্চা, আল্লাহ যে আমার বাস্তব করে দেয়, আল্লাহ যে আমার মনের আশাটা পূরণ করে দেয়, যার লেগে স্বামী সন্তান ঘর বাড়ি সব হারাই গেলাইছি। তো স্বপ্নে দেখা ভাইয়ের জন্য আপনি আপনার স্বামী পরিবার সব ত্যাগ করে ফেলাইবেন? সব ত্যাগ হয়ে গেছে, আর কি করবো, ত্যাগের মতন তার করছি নাই। তো স্বপ্নে দেখা ভাইয়ের যদি ভাত আপনি না খাইতে পারতেন তাহলে চলতো না, হতো না? না আমি ভাইয়ের কাছে আমি ভাত খাবো, অন্য কোনো স্বার্থে আছে আমার? কোনো স্বার্থ নাই, যদি স্বার্থ থাকতো এফডিসির ভিতরে পুরো একটা মাস রোজা ইফতার খুলছি আমি, এফডিসির ভিতরে কত মানুষ ইফতার খুলছে, কেউ বলতে পারবে না এই মেয়েটা একটা ইফতার চায় খাইছে। 27 রোজার মধ্যে ডিপজল ভাই মানুষ দেয়া শাড়ি ছুরি দিছে, মানুষের টাকা দিছে, কেউ বলতে পারবে না এই মেয়েটা 10টা টাকা চাইছে। তো আমি তার টাকার ভালোবাসা না। ডিপজল ভাইয়ের কাছে আপনি কয় টাকা পাইছেন? হ্যাঁ আমি তার টাকা দিয়ে কি করবো? সে না 5-10 টাকা দিব, আমি কয় বছর খামু? হ্যাঁ সে 5-10 বছর খামু, পরে আমার পোলা মানে ভবিষ্যৎ আমার করতে হইব না? সে আমার একবার খাতিরে 3 বার দিবে, সে কি বারবার আমার দিবে? আমার তো ইচ্ছা আমি ভাইজানের কাছে আমি কটা ভাত খাবো, আর কোনো ইচ্ছা নাই আমার। পরিবার ছাইড়াই আসছেন, আপনি তো ছেলে সন্তান স্বামী নাই। এখন আমার কে
নাই, আমি এখন রাস্তার, এখন বলতে গেলে আমি একটা রাস্তার মানুষ। যে ভাত খাইলে কি সব সমাধান? ভাত খাইলে আমার কাছে সব সমাধান। পরে যদি আমার স্বামী সন্তান আমার নাও মাইনে না, তা তো আমার মনে কষ্ট নাই, দুঃখ নাই। যার লাগে আমি বাড়ি ঘর সব হারাইছি, আমার মনে কষ্ট নাই। দরকার পড়লে আমি আবার কাজ করে খাবো, চাকরি করে খাবো। আচ্ছা, ডিপজল ভাই কি বলতেছেন যদি এই ভিডিও ডিপজল ভাই দেখে? আমি আপনাদের 10 জনের যে কথাটা বলতেছি, আমি এটাই বলতে চাই যে ভাইজান, আমি 5 বছর আপনার জন্য এই করছি। আপনার হাতে কটা ভাত খাইতে যে অনেক আশা ছিল।